শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে অ্যাডারের 2016 থেকে 2024 পর্যন্ত যে ধরনের প্রশ্নগুলো আসছিল বোর্ড পরীক্ষায় ওই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। তার আগে আমরা শুরুতেই একটা ব্যতিক্রম 2023 সালে আসা প্রশ্ন আমি এখানে রাখছি। আগে তোমাদেরকে আমি এই অঙ্কগুলোর প্যাটার্ন বুঝাবো, তারপরে গিয়ে এটা তোমাকে করাই দিব। দেখো এখানে একটা সংখ্যা বলছে 13 ও 15 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাদের যোগের ক্রিয়া দেখাও। মানে এই যে এইটা আছে এটার ভিতর আমরা কিভাবে অঙ্কটা করি এটা আমরা কি করতে হবে দেখাইতে হবে। তার আগে আমি তোমাদেরকে একটু দেখাই এই ধরনের যোগগুলো। আমরা সবাই বাইনারি যোগ পারি, আমরা যেটা আগে বলছিলাম সংখ্যা পদ্ধতিতে বাইনারি যোগে দুইটা কথা মনে রাখা লাগে, একে একে যোগ করলে 10 আর তিনটা এক যোগ করলে 11। আর আমরা এই দুটো জিনিস জানলে যে কোনো বাইনারি যোগ পারে। আমি তোমাদেরকে আগে একটু দেখাই। মনে করো তোমাকে একটা সংখ্যা দিল 1010110111 এই যোগটা তোমাকে বাইনারিতে করতে দিল। তখন এই বাইনারির যোগটা তুমি যখন করবা, দেখো এই যোগটা কিভাবে করবা। এই যোগটা করলে আমরা এইভাবে করি, দুইটা এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতে আছে 1, হাতের একটা এখানে আসে, ক্যারিটা এখানে চলে আসে। এবার আবার দুইটা এক যোগ করলে 10, শূন্য হাতে আছে 1, আবার দুইটা এক যোগ করলে 10, শূন্য হাতে আছে 1, আবার 10 শূন্য, তিনটা এক যোগ করলে 11, তখন সামায় ক্যারিও 1। এখন এই যে আমরা যোগ করলাম এই যোগটা এরকম সার্কিটের ভিতর, মানে অ্যাডার যেহেতু যোগের বর্তনী তোমরা সবাই জানো এটা সরাসরি বাইনারি যোগের কাজ করে। এখন এইটা যখন তোমাকে এরকম চিত্রের ভিতর দেখাইতে বলবে তখন আমরা এটা কিভাবে করতে হবে। বিষয়টা খুবই ইজি। আমি তোমাদেরকে বলি, তুমি এখানে দেখবা যে তুমি কয়টা যোগ করছো। দেখো আগে কথাটা একটু বুঝো। দেখো এগুলো তো ক্যারি, এগুলো তো লেখা লাগে না, আমরা বাদ দিয়ে দিলাম। তুমি কয়টা লাইন যোগ করছিলে আগে এটা দেখবা। দেখো 1 2 3 4 5, তুমি আগে 5টা ব্লক আঁকবা। কথা বুঝো, তুমি আগে 5টা ব্লক চিত্র আঁকবা। যেহেতু এখানে 5টা যোগ হয়েছে তাহলে তুমি কয়টা ব্লক আঁকবা? 5টা ব্লক আঁকবা। দেখো তুমি এখানে কয়টা ব্লক আঁকবা? 5টা। এরপরে যেটা আমরা জানি অ্যাডারের নিয়মে দুইটা ইনপুট থাকে, হাফ অ্যাডারের নিয়মে এখানে তুমি দুইটা করে ইনপুট দিবা। প্রত্যেকটাতে দুইটা করে ইনপুট দিয়ে তুমি যে কাজটা করবা এইখানে যে মানগুলো আছে এই মানগুলো লিখে দিবা। দেখো প্রথমটাতে আছে 1 1, এর মান 1 1 1, এরপরটা 0 1, এরপরটা 1 0, আবার 0 1, এটা আছে 1 1। এই জিনিসটা দেখো এখান থেকে সিরিয়ালে এরকম প্রত্যেকটা গড় বাই গড় যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে লিখে দিলাম। এই লিখে দিলে আবার তুমি হাফ অ্যাডারের নিয়মে দুইটা এক যোগ করলে 10, তখন সাম 0 হয়, ক্যারি কি হয় 1, ঠিক কি না? আর ফুল অ্যাডারের নিয়মে ক্যারিটা কি অঙ্কের উপরের অঙ্কের সাথে কি হয় যোগ হয়। এবার দেখো এখানে দুইটা এক যোগ করলে 10 না, তখন আউটপুট সাম হয় 0 আর ক্যারিটা গিয়ে এটার সাথে যোগ হবে। ঠিক আছে, ক্যারিটা গিয়ে এটার সাথে যোগ হলে এবার একটা জিনিস দেখো এখানে ক্যারি কত 1 এখানে। এটার জন্য আমাদের হাফ অ্যাডারের ফুল অ্যাডারের একটা জিনিস দেখো ইনপুট ছিল এ বি এবং এটার নাম ছিল কিন্তু সিআই, ক্যারি ইন। কেন বুঝছো তো? এই যে ওই ক্যারিটা এটার সাথে এসে যুক্ত হয়, আমরা এটার নাম না দিয়ে আমরা যোগটা দেখাই। এখন একটা জিনিস দেখো এবার এইখানে গিয়ে আমাদের যেটা হচ্ছে 0 1 1 এই তিনটা সংখ্যা, যেহেতু এটা তিনটা ইনপুট এখন হয়ে গেছে, ফুল অ্যাডার হয়ে গেছে, তো দুইটা এক যোগ করলে কত 10 10 হলে আবার দেখো সাম 0 আবার ক্যারিটা কি এটার সাথে যোগ হয়, আবার 1 0 1 দুইটা এক আবার 10, তখন সাম 0 আবার ক্যারি হয় 1। এরপর দেখো 0 1 1 দুইটা এক যোগ করলে 10, সাম 0 ক্যারি হয় 1। এবার দেখো তিনটা এক যোগ করলে 11, তখন সাম 1 ক্যারিও আমার 1 হয়। ঠিক আছে, দেখো তখন এই যে আমাদের মানটা 11440, দেখো 11440 এই যোগটা এইভাবে হয়। দেখো সিম্পল জিনিস। প্রথমত এখানে তুমি দেখবে এখানে কয়টা এরকম অংশ আছে, প্রত্যেকটার জন্য একটা করে ব্লক এঁকে ইনপুটগুলোর মান লিখে ফেলবা। এরপর তুমি স্বাভাবিক নিয়মে বাইনারি যোগ করে আসবা। ঠিক আছে, যোগ করে সামটা লিখবে, ক্যারিটাকে ওই পরবর্তী ব্লকটার সাথে যুক্ত করে দিবা। এরপর তিনটার মান যোগ করবা, করে এইভাবে করবা। এই জিনিসটা যদি তুমি সিম্পল ভাবে জানো তাহলে তোমার এইসব যোগ করা কোনো ব্যাপার না। এখানে একটা জিনিস দেখো, এখানে বলছে 13 ও 15 সংখ্যা দুটির যোগ। এখন এই দুটো সংখ্যার যখন যোগ বলছে তখন এটা আমরা কিভাবে করব এরকম চিত্রের ভিতরে উপস্থাপন করতে হবে। তো দেখো আমি এটা একটু করে দিই। ঠিক আছে, ব্যাখ্যাটা তোমরা ব্যাখ্যা করবা সুন্দরভাবে। আমি
জাস্ট কি অঙ্কটা মূল অঙ্কটা কি হবে এখানে দেখো সর্বপ্রথম আমরা 13 দশমিকের বাইনারি মানটা লিখব আমরা জানি 13 দশমিকের বাইনারি মান হলো 1101 13 দশমিকের বাইনারি মান কত 1101 এবং 15 দশমিক এর বাইনারি মান হলো 441 বাইনারি 15 দশমিকের বাইনারি মান কত 441 বাইনারি এখন এখানে আমরা যোগ তো করতে জানি না আমরা যদি যোগ করি দেখো 10 এক একে যোগ করলে 10 তিনটা যোগ করলে 11 আবার 11 এটা হয় আমাদের आंसर ঠিক না এখন দেখো এখানে কয়টা সংখ্যা আছে চারটা অংশ আছে দেখো কয়টা অংশ তখন আমরা এখানে চারটা ব্লক আঁকবো কয়টা ব্লক আঁকবো চারটা এখন দেখো আমরা এখানে চারটা ব্লক আঁকলে দেখো চারটা ব্লক আঁকবো আমরা দেখো চারটা ব্লক আঁকলে প্রথম আছে 11 এরপরটা আছে আমাদের 11 এরপরটা আছে 01 এরপরটা আছে আমাদের 11 এবার যদি আমরা এই যোগটা করি দেখো যোগ করতে পারলে দুইটা যোগ করলে 10 তখন সাম শূন্য ক্যারি গিয়ে এটার সাথে যুক্ত হয় 1 0 0 1 দুইটা যোগ করলে 10 সাম শূন্য ক্যারি গিয়ে কি হয় 1 তিনটা এক যোগ করলে কত হয় 11 তখন আমাদের সামও 1 ক্যারিও আমাদের কত হয় 1 হয় এরপর তিনটা এক যোগ করলে 11 সামও 1 ক্যারিও কত তখন এটার মানটা আমাদের কি হয় দেখো 311 একটা জিনিস খেয়াল করে দেখো এই যে 3110 এই যে 3110 তো এখানে তোমাকে যদি বলে এই যে বস্তুর সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো এখন এই যে আমরা দেখতেছি এই ডিভাইসটির কি যোগ করার সক্ষমতা রয়েছে কারণ এটা কি অ্যাডারের চিত্র এটা যেহেতু আমাদের অ্যাডার সুতরাং অ্যাডার যোগ করার কি আছে সক্ষমতা আছে ঠিক আছে এটা যোগ করার কি আছে সক্ষমতা আছে যেটা আমরা কি করলাম এখানে যোগের মাধ্যমে দেখতে পাইলাম তো এই চিত্রটা আঁকতে হবে আর পাশাপাশি তোমাকে এটা কি করতে হবে ব্যাখ্যা করতে হবে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি এখানে গ নাম্বার বলছি উদ্দীপকে 1 নির্দেশিত গেট এই যে 1 আছে নর গেট দ্বারা বাস্তবায়ন করো আমি তোমাদেরকে বলি এই যে আমরা যোগ করি না এই যোগের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার মনে রাখবো সর্বপ্রথম গেট যেটা দেখো এটা দুইটা ইনপুট দুইটা আউটপুট দেখো এই যে এরকম চিত্রটা দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা কিন্তু হাফ এডার দুইটা ইনপুট কিন্তু এই চিত্রটা থেকে লক্ষ্য করো এই চিত্রটার ক্ষেত্রে কি দেখো তিনটা ইনপুট ইনপুট কয়টা তিনটা আউটপুট কয়টা দুইটা যার কারণে এগুলো কিন্তু ফুল এডার এই মনে রাখবা তোমাকে এই চিত্রটা দিয়ে বলতে পারে এখানে কয়টি হাফ এডার এবং কয়টি ফুল এডার রয়েছে মনে রাখবা এরকম চিত্রের ক্ষেত্রে সব সময় সর্বপ্রথম যে চিত্রটা থাকে এটা হাফ এডার থাকে পরবর্তীগুলা কি হয়ে যায় ফুল এডার হয়ে যায় মনে থাকবে এই জিনিসটা আর A1 নির্দেশিত গেটটি নর গেট দ্বারা নর দ্বারা বাস্তবায়ন দেখো আমরা এখনো বাস্তবায়ন করি নাই আমাদের যে বাস্তবায়নের ক্লাস ওই বাস্তবায়নের ক্লাসে কিন্তু আমরা নর দ্বারা এই যে হাফ এডার বাস্তবায়ন করে দেওয়া আছে বাস্তবায়নের ক্লাস দেখলেই তোমরা এটা বুঝে যাবা যেহেতু আমরা এডার এখন আসো আমরা এডারের এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আরো কি করি সলভ করি এখানে একটা জিনিস দেখো চট্টগ্রাম 2024 আমাদের একটা এডারের কি আসছে প্রশ্ন আসছে বলছে দেখো এটা হলো আমাদের এন্ড গেট এটা হলো এক্সর গেট এটা হলো আমাদের হাফ এডার দুইটা ইনপুট দুইটা আউটপুট কি বলছে দেখো চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো আগে বলো বাইনারি যুগ কোন সার্কিটের কাজ করে বাইনারি যোগ আমাদের মূলত কোন সার্কিটের কাজ করে অ্যাডারের কাজ করে ঠিক আছে তো এই যে অ্যাডার এই যে দেখো চিত্র একটা হলো আমার এন্ড গেট আর চিত্র দুইটা হলো আমার এক্সর গেট আমরা অ্যাডারের হাফ অ্যাডারের ক্ষেত্রে কি দেখছি একটা এক্সর গেট এবং একটা এন্ড গেট মিলে আমাদের কি তৈরি হয় হাফ অ্যাডার তো এই যে হাফ অ্যাডার তো অবশ্যই বাইনারি যুগের প্রতিনিধিত্ব করে ঠিক না তখন তুমি এই প্রশ্নটাকে সুন্দরভাবে সাজাই লিখবে এভাবে চিত্র 1 এন্ড গেট চিত্র 2 এক্সর গেট উদ্দীপকে গেট দুটির সমন্বিত সার্কিটটি হাফ অ্যাডার আমরা জানি হাফ অ্যাডার বাইনারি যুগের প্রতিনিধিত্ব করে নিচে ব্যাখ্যা করা হলো এটা লিখে এরপরে লিখবো আমরা এই জিনিসটা কিভাবে সুন্দর করে সাজা লিখবো আমরা জানি উপরের কথাটা আগে সুন্দর করে লিখবা আমরা জানি হাফ অ্যাডারের লক্ষ্য করো হাফ অ্যাডার সাম ইজ ইকুয়াল টু a XOR b এবং এই যে আমাদের হাফ অ্যাডার carry is equal to a into b
তখন দেখো আমরা a আর b কে নিয়ে XOR গেটে দিই, তখন আমাদের ফাইনালি সাম চলে আসে XOR b। ক্যারি কি a ইনটু b, a আর b কে নিয়ে AND গেটে দিই, ক্যারি a ইনটু b। এই যে এটা হাফ এডার, এটা আমাদের কি হাফ এডার। পাশাপাশি যেহেতু বাইনারি যুগের কথা বলছে, যদি মন চায়, এটা অপশন না, যদি মন চায় এটার পাশাপাশি তুমি হাফ এডারের যে সত্যক সারণীটা আমরা শিখছিলাম মনে আছে? তোমরা যদি কেউ এই সত্যক সারণী মনে না থাকে হাফ এডার ফুল এডারের ক্লাস করে নিবা। দেখো ইনপুট আমার a b, আউটপুট আমার s এবং c, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, পরেরটা দুটো শূন্য দুইটা এক, তখন এটা আমাদের হয় 0 1 1 0 আর এটা হয় 0 0 0 1, এটাকে দিতে হবে। ঠিক আছে, এই যে এতটুকু লেগে দিলেই আমাদের কি কাজ শেষ। এই সত্যক সারণীটা লাগে না, তারপরও চাইলে একে দিলে ভালো, যেহেতু বাইনারি যুগের কথা বলছে। তো এই যে এটা কি বাইনারি যুগের কাজ করে নাকি করে না? করে। এরপরে দেখো ঘোড়ার কথা কি বলছে, তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3। দেখো চিত্র 3টা আমার কেমন এমন, এখানে দেখো দুইটা ইনপুট আর দুইটা আউটপুট বলতেছে। তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। দেখো এইটা চিত্র 3 হলো এখন হাফ এডার, এখানে যদি আমরা একটা ইনপুট বৃদ্ধি করি তাহলে এটা আমাদের কি হবে? ফুল এডার। তার মানে তখন এটা আমাদের কি হবে? ফুল এডার। এখন এটাকে বিশ্লেষণ করতে বলছে, তখন আমাদেরকে কি করতে হবে? ফুল এডারের যেই আমরা চিত্র আঁকছিলাম না, পাশাপাশি ফুল এডারের আমরা সত্যক সারণী আঁকছিলাম নাকি আঁকি নাই? এই ফুল এডারের চিত্র এবং সত্যক সারণী এঁকে দিতে হবে। যেহেতু বিশ্লেষণ করতে বলছে, বিশ্লেষণ মানে ভালোভাবে তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এই ক্ষেত্রে চিত্রও লাগবে, সত্যক সারণীও লাগবে। যদি বিশ্লেষণ করতে না বলতো তাহলে লাগতো না। তখন দেখো এটা যখন আমরা করতে যাব তখন এই জিনিসটা আমাদের কেমন হবে? তখন আমাদেরকে এই প্রশ্নটাই দেখো, এই সেম জিনিসটা আমাদেরকে ফুল এডারের ক্ষেত্রে যাইতে হবে। ঘোরার কথা আগে তোমরা এটা লিখে নিবা, উদ্দীপকের চিত্র 3 এ ইনপুট 3টি করা হলে এটি ফুল এডার তৈরি হবে। নিচে ফুল এডারকে বিশ্লেষণ করা হলো। ঠিক আছে, এরপরে লিখবো আমরা জানি দেখো ফুল এডারের সাম ইজ ইকুয়াল টু a XOR b XOR c i, এবং ফুল এডারের ক্যারি আউট ইজ ইকুয়াল টু a XOR b ইনটু ci প্লাস a ইনটু b। ঠিক আছে, এখন এটা যদি আমরা কি আঁকি? চিত্র আঁকি। দেখো আসলে এখানে যে চিত্রটা কি, ওটা হলো হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন আছে না, ওই চিত্রটাই মনে থাকবে। তখন দেখো a আর b কে নিয়ে সর্বপ্রথম আমরা XOR গেটে দিই, এরপর বাকি থাকে আমাদের ci, এই ci কে নিয়ে আমরা এটার সাথে আবার কোন গেটে দিই? XOR গেটে দিই। তখন এটাকে আবার XOR গেটে দিলে তখন আমাদের ফাইনালি সাম হয় a XOR b XOR c। এখন এই দুইটা থেকে কি বের হবে? আমাদের ক্যারি বের হবে। দুইটা আমাদের AND গেট বের হয়। হাফ এডারের নিয়মে কোন জায়গায় XOR গেট ব্যবহার করলে ওইটা থেকে ক্যারি হিসাবে আমাদের কোন গেট বের হবে? AND গেট। তো AND গেট বের হলে দেখো এটা a আর b গুণ করলে a ইনটু b, আর এটা b কে XOR গেটে দিলে XOR b, তখন এটা XOR b আর এটা হলো ci, তখন এটা হয় a XOR b ইনটু ci। এরপর দেখো XOR b ইনটু c, আমরা সাম আঁকতে গিয়ে দুইটা ক্যারি পাইছি, আমাদের ফাইনাল ক্যারি আউটটা কি? a XOR b ইনটু ci প্লাস a ইনটু b না? তখন এই দুটোটাকে নিয়ে আমরা OR গেটে দিয়ে দিই, তখন আমাদের ফাইনাল ক্যারি আউট বের হয় a XOR b ইনটু ci প্লাস a ইনটু b। আর এই চিত্রটাকে আমাদের কি বলা হয়? হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এটাই কি বলা হয়? হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এখন দেখো এই হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করলে এই চিত্রটা তো আমাদের বিশ্লেষণ করতে বলছিল না, পাশাপাশি আমাদেরকে কি এঁকে দিতে হবে? এটার সত্যক সারণী। তখন দেখো ফুল এডারের সত্যক সারণী রাখতে হবে। আমি একটু দ্রুত এঁকে দিচ্ছি কারণ তিন 6 9। আচ্ছা a b এবং ci, আউটপুট s এবং c o।
ইনপুট লেখার নিয়ম একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক, পরটা দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক, এরপরটা চারটা শূন্য চারটা এক। এবার দেখো আমাদের ফুল হেডারে তো যোগ হবে, তিনটা এক যোগ করলে 11, সাম এক ক্যারি 1, দুইটা এক যোগ করলে 10, সাম শূন্য ক্যারি 1, দুইটা এক যোগ করলে 10, সাম শূন্য ক্যারি 1, এক শূন্য শূন্য যোগ করলে 1, দুইটা এক যোগ করলে 10, সাম শূন্য ক্যারি 1, শূন্য এক শূন্য যোগ করলে 1, শূন্য এক শূন্য যোগ করলে 1, তিনটা শূন্য যোগ করলে 0। এখানে ক্যারি নাই মানে কি আছে 0, তখন এগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দিই। এগুলো আমরা কি দিয়ে পূরণ করে দিই 0। আর এটা আমাদের মূলত কি ফুল অ্যাডার, এটা আমাদের কি ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারকে বিশ্লেষণ করতে বললে ফুল অ্যাডারের কি আঁকতে হবে, চিত্রটাও আঁকতে হবে, এই ফুল অ্যাডারের পাশাপাশি যেই কি আছে সত্যক সারণী ওইটাও আঁকতে হবে। কিন্তু যদি শুধু হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে তখন শুধু এই চিত্রটা আঁকলে হবে, এই সত্যক সারণী লাগবে না। বিশ্লেষণ করতে বললে তখন কিন্তু কি করা লাগবে, এটা আঁকা লাগবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই যে দেখো এটা যশোর 23-এর একটা প্রশ্ন। কিসের প্রশ্ন? আচ্ছা এটার আগে আমি তোমাদেরকে যশোর 23-এর আগে আমি আরেকটা প্রশ্ন দেখাই তোমাদেরকে। এই যে দেখো এই দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, এটা দেখাচ্ছে কারণ একই প্রশ্ন। কি বলছে দেখো, এটা হলো চিত্র 2, আমি এটা বইতে কারেকশন দিছি। এখন কি বলছে, উদ্দীপকে ব্লক চিত্র 2 এর বর্তনীর সত্যক সারণী সমীকরণ বিশ্লেষণ করো। এখন এই যে এটা কি আমাদের ইনপুট কয়টা? তিনটা, আউটপুট কয়টা? দুইটা। এটা সত্যক সারণী ব্লক চিত্র 2 এর এবং কি এটা সত্যক সারণী এবং সমীকরণ যেই এটা বিশ্লেষণ করতে বলছে না। তো এই ক্ষেত্রে আমরা একটু আগে একটা চিত্র দেখছিলাম না ফুল হেডার, তখন এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে গিয়ে এই যে দেখো আমাদের এই যে আমরা একটু আগে যে আনসারটা করছিলাম এই যে তখনকার সময় এটার এই সত্যক সারণীটাকে দিতে হবে, ঠিক আছে। এবং এই যে ফুল হেডারের সাম এবং ক্যারি আউট এই মানটা আমরা লিখি কিনা, তখন এগুলার যেই ওই মৌলিক গেট দ্বারা অঙ্কনের যে বড় বড় মানগুলো আছে না, ওই মান দোনোটাকে আমাকে কি করে দিতে হবে, সরল করে দেখাই দিতে হবে। সত্যক সারণীর পাশাপাশি মান দোনোটাকে কি করতে হবে, সরল করতে হবে, তখন আর চিত্র হবে না। দেখো এই ফুল হেডারের সাম এবং ক্যারি আউটের মানটা, এই ফুল হেডারের আমি তোমাদেরকে বলছিলাম ফুল হেডারের ওই বড় যে আমাদের সামের মানটা আসছিল এবার ইনটু বি বার ইনটু সিআই, এবার বি সিআই বার এ বি বার সিআই বার, এরপরটা এ বি সিআই। এখন এটাকে সরল করে ওই সামের মানটা এনে দেখাইতে হবে, ঠিক আছে। তখন এটাকে যদি আমরা সরল করি, দেখো এই দুইটা থেকে কমন যায় হলো আমার এবার কমন গেলে এখানে থাকে বি বার ইনটু সিআই প্লাস বি ইনটু সিআই বার। কারো যদি সরলে প্রবলেম থাকে সে কি করবা, অবশ্যই সরলীকরণের ক্লাসটা করবা। এখান থেকে দেখো এ কমন যায়, এ কমন গেলে কি থাকে বি বার ইনটু সিআই বার প্লাস বি ইনটু সিআই, ঠিক আছে। এখন দেখো এখানে মানটা ফাইনালি কি হয়, এবার এটা বি XOR সিআই হয়, কারণ বি বার ইনটু সিআই প্লাস বি ইনটু সিআই বার XOR বি ইকুয়াল টু এবার ইনটু বি প্লাস এ ইনটু বি বার হলে ওই নিয়ম অনুসারে এটা হয় প্লাস, আর এটা এ বি বার ইনটু সিআই বার প্লাস বি ইনটু সিআই না। দেখো XOR বি হোল বার ইকুয়াল টু এ ইনটু বি প্লাস এবার ইনটু বি বার, এটাকে আবার লেখা যায় এবার ইনটু বি বার প্লাস এ ইনটু বি। ঠিক একইভাবে বি XOR সিআই এর হোল বার এর সূত্র বি বার ইনটু সিআই বার প্লাস বি ইনটু সিআই, ঠিক আছে। ওই হিসাবে এটাকে লেখা যায় বি XOR সিআই হোল বার। এখন তুমি দেখো এই এখানে একে আর এটাকে বি ধরো, এটাকে কি ধরো বি বার, দেখো এবার ইনটু বি প্লাস এ ইনটু বি বার হয় না। তখন দেখো এ তো তোমার XOR বি কি বি XOR সিআই না, তখন বি XOR সিআই। এই যে আমরা একটু আগে ফুল হেডারের সামটা লিখছিলাম, এই যে সামটা দেখো এটাকে বিশ্লেষণ করে এই মানটা পাইছি নাকি পাই নাই, পাইছি। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি এই জায়গাটা অনেকে বুঝতে কষ্ট হইতে পারে, a XOR b হোল বার ইকুয়াল টু এবার a ইনটু b প্লাস এবার ইনটু b বার, এটাকে আমরা এভাবেও লিখতে পারি এবার ইনটু b বার প্লাস a ইনটু b। এখন আমার যেহেতু নিচেরটার মতো দরকার আমি নিচেরটার মতো করি। দেখো b XOR ci হোল বার ইকুয়াল টু কি হয়, b
বি বার ইনটু সিআই বার প্লাস বি ইনটু সিআই হয় কিনা দেখো এই যে এটা না তো এটা থেকে আমি bx ও সিআই হোল বার লিখতে পারি কিনা এই মানটা কিভাবে লিখছি বুঝছো আর এটাকে আমরা বি ধরছি আর এটাকে এ ধরছি a বার ইনটু বি প্লাস a ইনটু বি বার x or b সূত্র কি a বার ইনটু b প্লাস a ইনটু b বার না ওই এই সূত্র অনুসারে এটা লিখছি b বার ইনটু c a বার প্লাস b ইনটু ci এই জায়গাটা বুঝছি এটা হলো ফুল হেডারের কি সাম এরপরে দেখো আমাদের ক্যারি আউটটা করতে হবে ক্যারি আউটটা সোজা a বার ইনটু b ইনটু ci a b বার ইনটু ci a b ci বার এবারটা কি a b ci সরল করলে দেখো এই দুটো থেকে আবার কি কমন যায় এই দুটো থেকে কমন যায় ci ci কমন গেলে দেখো a বার ইনটু b প্লাস a ইনটু b বার আর এই দুটো থেকে কমন যায় ab কমন গেলে দেখো থাকে ci বার প্লাস ci এখন দেখো এটাকে লিখতে পারি ci ইনটু a xor b কারণ এটা a xor b সূত্র মিলে যায় আর এটা a ইনটু b আমরা জানি a + 1 = 1 তো ci বার প্লাস ci = 1 তখন এটাকে আমরা সাথে লিখতে পারি a xor b ইনটু ci প্লাস a ইনটু b এই যে দেখো ফুল হেডারের ওই যে মান ওই মান সত্যক সারণী এবং ফুল হেডারের মান দুটোটাকে আমরা কি করছি বিশ্লেষণ করছি এই বিশ্লেষণ মানে হলো মান দুটোটাকে সরল করে দেখাইতে হবে মান দুটোটাকে কি করে দেখাইতে হবে সরল করে দেখাইতে হবে এতটুকু এর বাইরে কোনো কিছু না এরপর দেখো আমরা এই যশোর বোর্ডে আসছিলাম দেখো এটাতে দুইটা ইনপুট কয়টা ইনপুট দুইটা আউটপুট কি বলছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করে এটা হাফ হেডারকে নর দ্বারা বাস্তবায়ন আমরা এটা বাস্তবায়নের ক্লাসে করছি ঠিক আছে ওইখান থেকে দেখে নিলে হবে নর দ্বারা বাস্তবায়নের ক্লাসটা দেখে নিবা তারপর বলছে উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো দেখো এটা আমার পূর্বের বর্তনী এখন আমি এটাতে ইনপুট বৃদ্ধি করতেছি দুইটা জায়গায় তিনটা বানাইলাম আউটপুট হলো দুইটা তিনটা ইনপুট দুইটা আউটপুট এটা কি ফুল হেডার না তো এই ক্ষেত্রে কি হয় উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলো নতুন যে বর্তনী তৈরি হয় নতুন বর্তনীটা এটাকে তার পূর্বের বর্তনী দ্বারা তার মানে এইটা দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে এখন এটা আমার হাফ হেডার এটা আমার কি হাফ হেডার আর এটা আমার কি ফুল হেডার তো তার মানে প্রশ্নটা কি দাঁড়ায় হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তব ভাই ওই একটু আগে যে আমরা ফুল হেডারের চিত্রটা আঁকছিলাম না এইভাবে মনে আছে আঁকছিলাম এটা এই যে চিত্রটা আঁকছিলাম এইটা এঁকে দিলে এই 4 নাম্বার এই যে এটা ঠিক আছে একটু আগে আঁকছিলাম না এটা এইটাই এটা হলো হাফ হেডার দ্বারা কি ফুল হেডার বাস্তবায়ন এই যে যেটা আমরা এর আগে করছিলাম হাফ হেডার দ্বারা ফুল হেডারের যে চিত্র ওইটা করছিলাম যে ওইটা ঠিক আছে মনে থাকবে এই দেখো এইভাবে একটাতে বৃদ্ধি করার কথা বলবে আর একটাতে হ্রাস করার কথা বলবে এই যে দেখো আমরা আরো যাই সামনে এইখানে একটা জিনিস দেখো আসলে এখানে একটু ছোট করে দেখাচ্ছে এই দেখো এটা আমাদের হাফ হেডারের ডাইরেক্টলি চিত্র দিছে এটা আমাদের ফুল হেডারের চিত্র দিছে কিসের চিত্র দিছে একটা হাফ হেডার একটা চিত্র 2 হলো হাফ হেডার চিত্র 3 হলো ফুল হেডার এখন দেখো আমাদের প্রশ্নটা কি বলছে যেহেতু এটা বড় আমি এর জন্য এভাবে নিয়ে আসছিলাম বলছিল চিত্র 1 এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো চিত্র 1 হলো এই চিত্রটা এটা এগুলো হলো আমরা এমনি লজিক গেটের বোর্ড কোশ্চেন সলভের ভিতরে এগুলা করব ঠিক আছে অ্যাডারেরটাতে না এরপর দেখো গোড়া কথা চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করে বলছে না এই দেখো একটা হলো আমাদের হাফ হেডার এটা আমাদের কি হাফ হেডার ওটা কি ফুল হেডার না এই যে হাফ হেডার আর ফুল হেডার দুটোর ভিতরে যোগ করার জন্য কোনটা বেশি উপযোগী অবশ্যই ফুল হেডার তো কোনটা যদি যোগ করার জন্য বেশি উপযোগী কোনটা যদি তোমার কাছে জানতে চায় তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে এই কাজটা করতে হবে একটা জিনিস এইখানে এটা তোমার কার সত্যক সারণী ফুল হেডার না ফুল হেডার কিনা তখন তুমি এটার পাশে একটা হাফ হেডারের সত্যক সারণী এঁকে দিবা কার সত্যক সারণী আঁকবা হাফ হেডার দেখো ইনপুট a b আউটপুট s এবং c আমরা তো এই সত্যক সারণী জানি ঠিক আছে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এই সত্যক সারণী দুটোটা লিখে
এটা হাফ এডার, এটা কি হাফ এডার, আর এটা আমার কি ফুল এডার। তুমি এই দুটোটা সত্যক সারণী কে বলবা যে এই চিত্র 1 ও 2 এর মধ্যে ফুল এডার যোগ করার জন্য বেশি কি উপযোগী। তোমার কাছে এরকম যদি জানতে চায় কোনটা যোগ করার জন্য বেশি উপযোগী, তখন কি করতে হবে, দুটোটা সত্যক সারণী কে বলতে হবে যে ফুল এডার বেশি উপযোগী। এখানে কোনো চিত্র আঁকা লাগবে না, এখানে সত্যক সারণী হলো মূল। যোগ করার জন্য কোনটা বেশি উপযোগী জানতে চাইলে। এরপরে আর কোনটা বাকি আছে, এটা তো করছি। এই যে দেখো এটা আরেকটা প্রশ্ন, চিত্র 1 XOR গেট, চিত্র 2 AND গেট, এটা ফুল এডার। বলছে চিত্র 1 ও 2 এর সমন্বয় তৈরি যুগের বর্তনী এটা বানাও। দেখো চিত্র 1 XOR গেট, চিত্র 2 AND গেট। আমরা আজকের ক্লাসের শুরুতেই পড়ছি XOR গেট আর AND গেট মিলে হাফ এডার তৈরি হয়, ওইটাই ঠিক আছে। এবার গোড়াগত বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। চিত্র 1 ও 2 হলো হাফ এডার, আর চিত্র 3 হলো ফুল এডার। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন একটু আগেই করছি, ঠিক কি না? এরপরে দেখো আবার এটা তো করছি। এই যে দেখো এটা কি আমাদের ফুল এডারের চিত্র না, তিনটা ইনপুট দুইটা আউটপুট। বলছে এই উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, এখানে বানানটা ভুল আছে, ঠিক আছে, বাস্তবায়ন করো। এরপরে দেখো এই যে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলছে এখানে কি করতে হবে, ফুল এডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। এই যে আমরা যে ফুল এডারের ক্লাসে এই চিত্রটা যে করাইছিলাম, ঠিক আছে, এটা করে নিবা সবাই, ঠিক আছে। আজকে লাইভ আর বড় করলাম না, আমি এখানে ডিরেক্টলি দেখাই দিলাম। এর পাশাপাশি একটু দেখো উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনী পাওয়া যায় তার NAND গেট দ্বারা বাস্তবায়ন। এই এটা তিনটা ইনপুট না, তিনটা ইনপুট থেকে একটা ইনপুট কমাই ফেললে কি হবে, হাফ এডারকে NAND দ্বারা বাস্তবায়ন। এটা তুমি বাস্তবায়নের ক্লাস থেকে দেখে নিবা, ঠিক আছে। আজকের ক্লাসে তোমাদের সাথে আমার এই বেসটা ছিল, খুবই ভালো বেস। এবার ইন্টার পরীক্ষা দিবে, ঠিক আছে। এরা ছিল, সবাই ভালো থাকবা, টাটা।